মা, ও মা, আগো দুটা খাবার দিয়া যাও গো। উফ, প্রচুর ভোগ লাগছে গো মা। কি পেটে জ্বালা উঠছে। ও মা, ঘরে ওলা উঠিয়া তুই তো সারাদিন শুয়া পড়ে আছু, একটা কাজেরও নাম গন্ধ নি। কাজ করতে যাবো, 2 টাকা লেসবো, তারও ক্ষমতা নি। বাড়িয়া কি খাওয়ার গতন নেই? তুমি দুবো তো দাও তো, নিলে আমারও তো বাড়িয়া টাড়িয়া খাইতে গতন নেই। অত ক্যালোরি কে খরচা করে? কি হয়েছে? ওলা উঠা শুয়া শুয়া আমাকে ইংলিশ ঝাড়া চলছে। তোর আজকে ইংলিশের কথা আছে। ওলা উঠা ওই ছেলেটা আমার দরকার নেই। শালা পায়খানা করে জলটা পর্যন্ত তুলে দিতে হয়। আমাকে বয়স হয়েছে, আমাকে দেখবে কি? ওর থেকে দূর হ আগে। তোর মতো ওরকম আমার দরকার নেই। দূর হ। ছাড়ো, এই বালের ঘরে আমি রইবনি। শালা একটু আলসাই চলে এত কথা, একটু পায়খানা করে জল তুলতে বলে এত কথা। ঘরে আমি রইবনি। জুমার 2 চলতে আমি 6 মাস চলে যাবো। দেখি কি করে আজকে। ঘরে ওলা উঠিয়া ওই কথাটা যেন মনে রয়। এবারে তো ছেনিয়ার মুড়া দিচ্ছি, এ পরে বেলায় না ঝাঁটার মুড়া ঝাড়বো। সারা ঘর তো রাগা মাথা করে পালিয়ে এলি। কি ভোগ লাগছে রে। কেউ যদি খাবার টাবার দিত, একটু শান্তিটা পাইছি রে। ভগবান ঠাকুর, মনে এত কষ্ট। শালা কত আশা লিখে জালি সকাল সকাল। মাটিতে যাই একটু মস্ত খাবা, সে আর হইলাম। সেখানে গিয়া যখন দেখলি আপ গাড়ি বসি আছে, রাস্তায় যাবো পুলিশ ঘুরে দে। তাই কি করবো, ভালো লাগেনি। সংসারে যাইলে বউ চাপ, বাচ্চার চাপ, কি করবা। ওটুকু মনে আর কত চাপ লুবা। দেখি ঘরের দিকে যাই, যদি খাবার টাবার যদি 2টা পাই। মদ তো আর খাওয়া হইলানি আজকের। রাত্রিবেলা দেখি কি হয়। সরকারের কি কাজ নেই খেয়া দিয়া? বাঁধে এত মাটি দিতে কে কইছে? জল ঢুকবে আবার চলে যাবে। সারা কত মাটি দিচ্ছে দেখো। উঠবো কিরকম করতে এত কষ্ট করে? না, এই ঢালে উঠা কি কম কষ্ট গো। এমনি পেটে সকালেও দানা পড়েনি, ঘরে লাল মারে ঘের দিচ্ছে, আবার এই বাঁধে উঠার ঝামেলা। ভগবান, কষ্ট করে উঠতে হবে। যাই দেখি ঠাকুর। এ মনে দুঃখ আমি কারে শোনাবো। আরে ভজা দানি রে, শোনুনি। দিন দিন তো কালুয়া মাসুন্দার মতো হয়ে যাও কেনি? ডোজ কি বেশি পড়ি যায়নি? আর দাদা, সে দুঃখের কথা তোকে কি কইবো। ওই তো সকাল উঠে ভাটিখানায় গেলি, ভাটিখানায় যাই তখন দেখি 4-5টা মামু বসি আছে। মামু? আচ্ছা শোনু, তোর মামু টামু কি চুল্লু খায়? আরে দাদা, সে মামুর কথা কইনি আমি, এ তো আবগারি মামুর কথা কইনি। ও আচ্ছা, ওই কথা। আচ্ছা ভাই, তুই এখন কাই যাবো? কাই আর যাওয়া দাদা, ঘরের দিকে যাটি। ঘর যাই কিছু শান্তি আছে? সে বউর প্যান প্যানানি, আদা নেই, চিনি নেই, পেঁয়াজ নেই, তেল নেই, আলু নেই, কি আর করবা দেখি। আচ্ছা ভাই, সব ঘরে কি একই সমস্যা? এই দেখ না, আমাকেও ঘর লাত ফিটিয়া ঘেঁটি দিচ্ছে না। আমি भी যাই, 2টা খাবার যদি ব্যবস্থা করতে পারি। আচ্ছা দাদা যাও, পরে যদি আবার দেখা হয় কথাবার্তা হবে। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলি। আচ্ছা ঘর भी দেখতে পাইনি। না আগে যাই, দেখি ভগবান কপালে কি রাখছে। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলি, আর পেটে কি খিদা লাগছে, শরীরটা কি দুর্বল লাগছে, আর চলতে পারিনি। ঠাকুর গো, একটু গাছকে ছায়া পাইছি, বিশ্রাম করছি। ভগবান, কি সুন্দর পরিবেশ, গাছের কি সুন্দর ছায়া। না, পৌঁছে একটু বিশ্রাম নিলি। ঠাকুর, কি ভোগ লাগছে গো মা। না, বসলে হবে নি, কোমরের গামছাটা খুলে একটু শুয়া পড়ি। কি সুন্দর হাওয়া। ঘরে লোকের জুতানি খাবার থেকে পুকুর পাড়ে গাছের গোড়ায় বিছিয়ে ঘুমানো অনেক শান্তি। ঠাকুর, আর লড়তে পারিনি গো ভগবান। আরে সালা,
এ অসময়ে খেজুর কুল কাই থাইল রে, মেঘ না চাইতে জল রে। সারা এত রসালো কুল অসময়ের বাজারে, কিন্তু একটা সমস্যা, পারবে কি? কে এত কষ্ট করে ওটা হাঁকড়ে শেয়ারে, যদি একটা মুখের ভিতরে পড়ে তো পড়বে, আর নাই পড়ে নাই পড়বে। আমারও পাড়িয়া খাবার মতো ইচ্ছা নেই। হে ঠাকুর, একটা কুল আমার মুখের ভিতরে ফেল দাও গো। হে কালী, হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হে ভগবান, হে মা শীতলা, একটা কুল আমার মুখের ভিতরে দাও গো। আমি আর কষ্টে রইতে পারিনি, ভোকের জ্বালাই গো ঠাকুর। উফ, পেটে জ্বালা উঠছে গো। হে ভগবান, একটু জোরে কি বাতাস হইতে পারেনি, যাতে কুলের কান্দিটা লড়িয়া একটা কুল আমার মুখের ভিতরে পড়ে যায়। এই তো কুলটা আমার মুখে পড়বে। হে বাবা রে, জলদি পড়ে আমার মুখে যেন পড়ে রে ঠাকুর রে। হাত দাও গো, তাড়াতাড়ি পড়ে। হাই রে, এত আশা বিফল হলো, শেষমেশ কুলটা গরুর পায়ের খোদলে পড়ে গেল। আমি কিন্তু হাত লাগাইব নি। ভগবান, ও রাস্তা দেখে কেউ একটু আসবে নিরা। আজকে বড় যে এত কষ্ট হয়েছে মাটিটা দিতে, যখন ঘরটা যায় কি খেয়া শুইতে পারলে বাঁচি। এই তো এগুলো গাইছে রে। আয় বাবা আয়। হায়, এই সময়ে গাছের গোড়ায় বসিয়েছে, কি ব্যাপার? ও দাদা, ঘর টর নেই নাকি? দুপুর বেলা গাছের গোড়ায় বসিয়েছ? আর দাদা, তুমি আমার একটা উপকার করবো? উপকার? কি উপকার গো দাদা? আর দাদা, উপকার বলতে তুমি ও কুলটা গুড়িয়া আমার মুখে একটু ঢুকি দাও না। হ্যাঁ, তুমি কি করো? ও কুলটা তুলে আবার তোমার মুখের ভিতরে ঢুকিয়ে দিতে হবে? ভগবান তোমাকেও তো হাত গত দিচ্ছে, ও গরুর পায়ের খোদলে পড়ছে, ওটা তুলেও তুমি খাইতে পারোটা নি। ও কুল গুড়িয়া আমি খাবো? ঘরে চোদ্দ বসে এক গ্লাস জল গড়িয়া খাইনি, ও কুলটা গুড়িয়া নাকি আমি খাবো? খাইতে হবে নি, তাহলে তুমি ওখানে বসে বসে পন মারো, বাড়ি গেলি। ও দাদা, যাওনি গো। আর দাদা, একটা কথা কই দি রাখবো। আবার তোমার কি কথা গো? আর দাদা, হাতে তুলে না দাও দুব, পায়ের আঙ্গুল দিয়া একটু মুখে ঢুকি দাও না। হ্যাঁ শালা, আলসামি দেখছি তোর মতো গাঁড় আলসিয়া আমি আমার বাপের জন্মে দেখিনি। তোর আলসামি কানে ঢুকাইছি শালা, আলসামি তো কানে ঢুকাইছি আমি। দাঁড়া, গাঁড় আলসামি তো কানে ঢুকাইছি। দাঁড়া, তোর বাড়ি আসার কথা নেই, আবার আমাকে বলবো খাবি দিতে। তুই দাঁড়া একবার।